নমস্কার, আমাদের এই বঙ্গচাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো আরও একটি নতুন চাকরির অফিসিয়ালি বিজ্ঞপ্তি নিয়ে বন্ধুরা চলে এলাম। অফিসিয়ালি গুরুত্বপূর্ণ আপডেট বন্ধুরা চলে এসেছে, যেখানে তোমাদের কিন্তু ওয়াটার ডিপার্টমেন্টের তরফ থেকে নতুন নিয়োগ শুরু হচ্ছে। টোটাল কিন্তু ভ্যাকান্সিস কিন্তু ভালো রয়েছে। তো ৩,৩১৪টি কিন্তু টোটাল ভ্যাকান্সিস রয়েছে। নতুন নিয়োগ শুরু হচ্ছে ওয়াটার ডিপার্টমেন্টের তরফ থেকে। ঠিক আছে, তো এখানে রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে ছেলে মেয়ে সবাই তোমরা কিন্তু আবেদন করতে পারবে। বিভিন্ন টাইপের কিন্তু এখানে পোস্ট রয়েছে। তো পোস্টগুলিতে তোমরা কিন্তু মাধ্যমিক পাস যোগ্যতা আবেদন করতে পারবে। যদি তোমাদের উচ্চ মাধ্যমিক পাস যদি যোগ্যতা থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে, এবং গ্র্যাজুয়েট পাস যদি যোগ্যতা থাকে সেক্ষেত্রেও অ্যাপ্লাই করতে পারবে। বিভিন্ন টাইপের কিন্তু এখানে পোস্ট রয়েছে। তো এখানে তোমাদের মিনিমাম বয়স যদি 18 বছর হয়ে থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। সম্পূর্ণ পার্মানেন্ট পোস্ট তোমাদের কিন্তু এখানে নিয়োগটা হচ্ছে। বিভিন্ন টাইপের পোস্ট পার্মানেন্ট পোস্টের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে। তো এখানে তোমাদের যে নিয়োগ হচ্ছে সেটা হচ্ছে স্টেট ওয়াইজ কিন্তু ভ্যাকান্সিস রয়েছে। স্টেট ওয়াইজ সাথে সাথে আমাদের ডিস্ট্রিক্টের তরফ থেকে ভ্যাকান্সিস পেয়ে যাবে, এবং পাশাপাশি তোমরা রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে আবেদন করার সুযোগ কিন্তু পাবে। তো এই নিয়োগ সংক্রান্ত যা যা তথ্য রয়েছে সমস্তটাই কিন্তু এই ভিডিওতে কিন্তু কমপ্লিট আপডেট তোমরা কিন্তু পেয়ে যাবে। ভিডিওটি একদমই স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর সাথে সাথে বন্ধুরা, এই ভিডিওটি তোমরা রাজ্যের কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছো অবশ্যই ডিস্ট্রিক্টের নাম এক্ষুনি কমেন্ট সেকশনে এসে মেনশন করো। পরবর্তী তোমার ডিস্ট্রিক্ট থেকে যদি কোনো রকমের অফিসিয়াল গুরুত্বপূর্ণ চাকরির নোটিশ যদি পাবলিশ হয় সবার আগে আমাদের এই চ্যানেল থেকে আপডেট পেয়ে যাবে। তো অবশ্যই তোমাদের ডিস্ট্রিক্টের নাম কমেন্ট সেকশনে এখনই মেনশন করো। তো চলো, সমস্ত তথ্যগুলো আমরা অফিসিয়ালি নোটিশ থেকে আপডেট দিয়ে দিচ্ছি, দেখতে থাকো বন্ধুরা। তো দেখো, আমরা অফিসিয়ালি পিডিএফটি বন্ধুরা ওপেন করেছি। বলা হচ্ছে ওয়াটার ডিপার্টমেন্ট রিক্রুটমেন্ট 2025। তো অফিসিয়ালি নোটিশ কিন্তু বন্ধুরা পাবলিশ হয়েছে। দেখো, ৩,৩১৪টি টোটাল কিন্তু ভ্যাকান্সিস রয়েছে। দারুণ একটি চাকরির অফিসিয়ালি বিজ্ঞপ্তি, যেখানে সম্পূর্ণ পার্মানেন্ট পোস্ট তোমাদের কিন্তু নিয়োগ করাবে। সাথে সাথে বন্ধুরা, আমাদের স্টেট এবং স্টেটের বিভিন্ন ডিস্ট্রিক্টের তরফ থেকে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। ছেলে মেয়ে সবাই ফ্রেশার ক্যান্ডিডেট তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে, ফ্রেশার ক্যান্ডিডেট। ঠিক আছে, তো চলো ডিটেলস আপডেট তোমাদেরকে আমি পরপর দিয়ে দিচ্ছি। বিভিন্ন টাইপের কিন্তু পোস্ট রয়েছে, সমস্ত পোস্ট নিয়ে কিন্তু পরপর আমি দেখিয়ে দেবো। ঠিক আছে, এখানে কিন্তু মাধ্যমিক পাস যোগ্যতা তোমরা আবেদন করতে পারবে। উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা এবং গ্রাজুয়েট পাস যোগ্যতা যদি থাকে সবাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তো ভিডিওটি কন্টিনিউ দেখো, আমি সমস্ত বিষয়গুলো নিয়ে পরপর আসছি। তো বন্ধুরা, তোমরা যদি মাধ্যমিক পাস যোগ্যতায় যদি কোনো চাকরির আপডেট পেতে চাও অবশ্যই কমেন্টে এসে লিখে যাও যে আমরা মাধ্যমিক পাস যোগ্যতায় চাকরির অফিসিয়ালি আপডেটগুলো জানতে চাই। ঠিক আছে, সমস্ত চাকরির অফিসিয়ালি আপডেট দেবো, মাধ্যমিক পাস যোগ্যতায় যা যা চাকরির আপডেট রয়েছে। ঠিক আছে, তো এখানে দেখো অর্গানাইজেশন বলা হচ্ছে ওয়াটার ডিপার্টমেন্ট পিএইচইডির তরফ থেকে কিন্তু নতুন নিয়োগের অফিসিয়ালি এই আপডেট বলা হচ্ছে। বিভিন্ন টাইপের পোস্ট দেখো, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পোস্ট রয়েছে, রিসার্চ অ্যাসিস্ট্যান্ট পোস্ট রয়েছে, লর ক্লাস ক্লার্ক দেখতে পাচ্ছ, লর ক্লার্কের তরফ থেকে নতুন নিয়োগ, এবং ওয়ার্কসম্যান রয়েছে দেখো। পাশাপাশি ড্রাইভার পোস্ট রয়েছে এবং ওয়ার্ক ইন্সপেক্টর পোস্ট। সাথে সাথে রয়েছে অ্যাসিস্ট্যান্টস এবং আদার্স অন্যান্য পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে এই নিয়োগটা কিন্তু করা হচ্ছে। বিভিন্ন টাইপের পোস্ট এবং যোগ্যতা কিন্তু কিন্তু এখানে আলাদা আলাদা রয়েছে। যোগ্যতা এখানে তোমাদের কিন্তু আলাদা আলাদা রয়েছে। ঠিক আছে, বিভিন্ন টাইপের যোগ্যতা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো দেখো, এখানে টোটাল যে ভ্যাকান্সি দাঁড়াচ্ছে সেটা হচ্ছে ৩,৩১৪ টোটাল ভ্যাকান্সি রয়েছে। এখানে অল ওভার ইন্ডিয়া জুড়ে কিন্তু ভ্যাকান্সিস রয়েছে। আমাদের স্টেটের প্রত্যেকটা ডিস্ট্রিক্ট থেকে ছেলে মেয়ে সবাই অ্যাপ্লাই করতে পারবে। সম্পূর্ণ অনলাইন মোডে এসে তোমাদের কিন্তু এখানে আবেদন করতে হবে, অফলাইনে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে না। ঠিক আছে, পাশাপাশি দেখো এখানে তোমাদের স্যালারি কাঠামো কিন্তু হাই লেভেলে রয়েছে। দেখতে পাচ্ছ 19,000 থেকে শুরু করে 1,42,000 প্রত্যেক মাসে তোমরা কিন্তু স্যালারি এখান থেকে নিতে পারবে। ভালো কিন্তু একটা স্যালারি কাঠামো কিন্তু রয়েছে, সম্পূর্ণ পার্মানেন্ট পোস্ট রয়েছে। তো দেখো, এখানে তোমাদের বয়স কি থাকতে হবে। বয়স যেটা তোমাদের বলছে মিনিমাম কিন্তু এখানে 18, মিনিমাম 18 আর ম্যাক্সিমাম 40। তো এখানে সেন্ট্রাল গভর্নমেন্টের ক্ষেত্রে অনেক হয়তো মনে করবে যে সেন্ট্রাল গভর্নমেন্টের ক্ষেত্রে কিন্তু এত বয়স হয় না, অর্থাৎ এত বয়স রাখা হয় না। তো সেক্ষেত্রে এত বয়স কেন? তো বন্ধুরা, জানি রাখি এখানে তোমাদের কিন্তু বিভিন্ন টাইপের কিন্তু পোস্ট রয়েছে। তার মধ্যে বেশ কিছু পোস্টে কিন্তু তোমাদের এক্সপিরিয়েন্সের কিন্তু প্রয়োজন আছে। ঠিক আছে, এই সমস্ত পোস্টগুলিতে তোমাদের কিন্তু এক্সপিরিয়েন্সের এটা প্রয়োজন আছে। ঠিক আছে, তো ড্রাইভার পোস্টের ক্ষেত্রে কিন্তু তোমাদের একটা ড্রাইভিং সার্টিফিকেট কিন্তু প্রয়োজন হয়, এক্সপিরিয়েন্সের প্রয়োজন হয়। অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এবং রিসার্চ অ্যাসিস্ট্যান্ট এই সমস্ত পোস্টের ক্ষেত্রে কিন্তু তোমাদের এক্সপিরিয়েন্সের প্রয়োজন আছে। তো সেই জন্য তোমাদের কিন্তু এখানে বয়সটা এই সমস্ত পোস্টের ক্ষেত্রে কিন্তু একটু বেশি থাকবে। আর আদার্স যে সমস্ত পোস্ট রয়েছে, যেমন তোমাদের এখানে ওয়াচম্যান রয়েছে, পাশাপাশি দেখছো ল ডিভিশন ক্লার্ক রয়েছে, পাশাপাশি এখানে দেখো তোমাদের ওয়ার্ক ইন্সপেক্টর রয়েছে। এই সমস্ত পোস্টগুলো তোমাদের কিন্তু বয়স একটু কম থাকবে, অর্থাৎ ফ্রেশার ক্যান্ডিডেট তোমরা কিন্তু এখানে সবাই এই পোস্টগুলোতে অ্যাপ্লাই করতে পারবে। আর এই পোস্টে তোমাদের কিন্তু এক্সপিরিয়েন্সের কিন্তু প্রয়োজন আছে। ঠিক আছে, পরবর্তী পর্যায়ে
তোমাদের আরও বেশ কিছু তথ্য জানাবো। যেমন এখানে তোমাদের একটু জানিয়ে রাখি, যেমন ড্রাইভার পোস্ট রয়েছে, অ্যাসিস্ট্যান্ট পোস্ট রয়েছে, এই সমস্ত পোস্টগুলো তোমাদের কিন্তু বয়স 18 থেকে 25, তারপরে 27, 30, এইভাবে তোমাদের কিন্তু বয়সের একটা আপডেট থাকবে, আপ ডাউন থাকবে। তো সেক্ষেত্রে বন্ধুরা তোমরা এর সাথে সাথে কিন্তু যে সমস্ত সংগঠিত শ্রেণীর প্রার্থী তোমরা রয়েছে সবাই কিন্তু বয়সেও ছাড় কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। যারা সংগঠিত শ্রেণীর প্রার্থী তারা কিন্তু বয়সের ছাড় পেয়ে যাবে, যেমন এসসি এবং পাশাপাশি এসটি ক্যান্ডিডেট যদি হয়ে থাকে 5 বছর বয়সের ছাড় রয়েছে, আর ওবিসি ক্যান্ডিডেট যদি হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু 3 বছর বয়সের ছাড় এক্সট্রা এর সাথে কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। পরবর্তী দেখো শিক্ষাগত যোগ্যতা। শিক্ষাগত যোগ্যতা দেখো, মাধ্যমিক পাশ যোগ্যতা তোমরা আবেদন করতে পারবে, উচ্চ মাধ্যমিক পাশ যোগ্যতা আবেদন করতে পারবে এবং গ্র্যাজুয়েট পাশ যদি যোগ্যতা থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে। তো এখানে একটু দেখে নাও কোন কোন পোস্টের ক্ষেত্রে তোমাদের মাধ্যমিক পাশ যোগ্যতা লাগবে। দেখো এখানে এই সমস্ত পোস্ট, এই যে ওয়াচম্যান, ড্রাইভার, এই সমস্ত পোস্টগুলো তো তোমাদের কিন্তু মাধ্যমিক পাশের যদি যোগ্যতা থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে। ক্লার্ক যে পোস্ট রয়েছে দেখো এখানে ক্লার্ক পোস্টের তরফ থেকে এখানে উচ্চ মাধ্যমিক পাশ যোগ্যতা আবেদন করতে পারবে এবং এই সমস্ত পোস্ট অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, রিসার্চ অ্যাসিস্ট্যান্ট, এই সমস্ত কিন্তু তোমাদের বিটেক অথবা গ্রাজুয়েশন এই সমস্ত যোগ্যতা থাকলে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। আর অ্যাসিস্ট্যান্ট পোস্টের ক্ষেত্রে তোমরা কিন্তু উচ্চ মাধ্যমিক পাশ যোগ্যতা বা গ্রাজুয়েশন পাশ যোগ্যতা তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এভাবে কিন্তু বিভিন্ন পোস্টের ক্ষেত্রে আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতা তোমাদের কিন্তু থাকতে হবে। তো দেখো এই নিয়োগের একটি গুরুত্বপূর্ণ আপডেট বন্ধুরা চলে এসেছে। দেখো 3314টি শূন্যপদে কিন্তু নতুন নিয়োগের অফিসিয়ালি কিন্তু আপডেট দিয়েছে। এটা হচ্ছে হিন্দুস্তান নিউজ, পার্টনার হিন্দুস্তান নিউজের তরফ থেকে কিন্তু এই গুরুত্বপূর্ণ আর্টিকেল কিন্তু বন্ধুরা চলে এসেছে, যেখানে তোমাদের 3314টি শূন্যপদে কিন্তু কোয়ার্টার ডিপার্টমেন্টে তোমাদের নিয়োগ করাবে। তো এবার চলে আসি আজকের মূল বিষয় রয়েছে তোমাদের এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন কী রয়েছে, বেতন কেমন দেবে, সিলেকশন প্রসেসগুলো কী রয়েছে, সেই বিষয়গুলো ক্লিয়ার করবো। দেখো এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা বা এডুকেশনাল যে কোয়ালিফিকেশন তোমাদের কি লাগবে, বিভিন্ন গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে। যেমন তোমাদের প্রথম যে পোস্ট রয়েছে সেটা হচ্ছে জুনিয়র ইঞ্জিনিয়ার পোস্ট। এই পোস্টে যদি অ্যাপ্লাই করো সেক্ষেত্রে তোমাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে ডিপ্লোমা, অথবা দেখো বিই অথবা বিটেক ইন সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে। যে কোনো একটি যোগ্যতা থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে, ঠিক আছে। এটা গেল জুনিয়র ইঞ্জিনিয়ার। অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পোস্ট যদি অ্যাপ্লাই করো সেক্ষেত্রে তোমাদের হচ্ছে বি অথবা বিটেক ইন সিভিল, বিটেক করা থাকছে সিভিল অথবা মেকানিক্যাল অথবা ইলেকট্রিক্যালের তরফ থেকে, অর্থাৎ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং তরফ থেকে। ক্লার্ক পোস্টে যদি আবেদন করো বা টাইপিস্ট পোস্ট যদি এই পোস্টে যদি আবেদন করো সেক্ষেত্রে উচ্চ মাধ্যমিক পাশ তোমাদের যোগ্যতা থাকতে হবে এবং টাইপিং স্কিল তোমাদের কিন্তু থাকতে হবে। অর্থাৎ বন্ধুরা 35 ওয়ার্ড পার মিনিট ইংলিশের তরফ থেকে এবং 30 ওয়ার্ড পার মিনিট হিন্দির তরফ থেকে তোমাদের কিন্তু টাইপিং স্পিডের দক্ষতা তোমাদের থাকতে হবে এবং সার্টিফিকেট তোমাদের কিন্তু থাকতে হবে। তো পরবর্তী দেখো টেকনিশিয়ান পোস্ট রয়েছে। তো এই পোস্টে যদি অ্যাপ্লাই করি সেক্ষেত্রে আইটিআই যোগ্যতা লাগবে এবং ডিপ্লোমা লাগবে, যে কোনো শাখার ডিপ্লোমা প্রার্থীরা তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবং সার্ভাইভার পোস্ট রয়েছে, দেখো সার্ভাইভার পোস্ট রয়েছে, এখানে ডিপ্লোমা ইন সার্ভাইং অথবা সিভিল ইঞ্জিনিয়ারিং যোগ্যতা যদি থাকে অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে। এবং অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার পোস্ট রয়েছে, এই পোস্টে দেখো গ্র্যাজুয়েট পাস যোগ্যতা থাকলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো পাশাপাশি এর সাথে সাথে কিন্তু এখানে গ্রুপ ডি কিন্তু পোস্ট রয়েছে, যেখানে তোমরা মাধ্যমিক পাস যোগ্যতা তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। বিভিন্ন টাইপের কিন্তু পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগ চলছে, ঠিক আছে। গ্রুপ বি পোস্ট রয়েছে, গ্রুপ সি রয়েছে, তো বিভিন্ন টাইপের পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগটা চলছে। এবার চলে আসি সিলেকশন প্রসেসটা তোমাদের কি থাকবে। দেখো প্রথমভাবে তোমাদের কিন্তু রিটেন এক্সাম কিন্তু হয়ে যাবে। তো রিটেন এক্সামের ক্ষেত্রে আর কোথা থেকে তোমাদের কোশ্চেনগুলো সেট করা হবে, দেখো তোমাদের রিটেন এক্সামের সাবজেক্টগুলো রয়েছে। দেখো জেনারেল নলেজ থেকে তোমাদের কিন্তু কোশ্চেন হবে বা কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড থেকে তোমাদের কিন্তু এখানে কোশ্চেন সেট করা হবে, অর্থাৎ এই সমস্ত জায়গা থেকে তোমাদের কিন্তু কোশ্চেন আসবে বা এই সমস্ত সাবজেক্টগুলো তোমাদের কিন্তু অবশ্যই পড়ে রাখতে হবে। রিজনিং অ্যাবিলিটি রয়েছে, পাশাপাশি দেখো এখানে রয়েছে সাবজেক্ট স্পেসিফিক্স এবং দেখতে পাচ্ছ নলেজ বলা আছে ফর ইঞ্জিনিয়ার অ্যান্ড টেকনিশিয়ান। অবশ্যই তোমাদের এই সমস্ত জায়গার নলেজ তোমাদের থাকতে হবে। আর পাশাপাশি বলা আছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ। তো এই সমস্ত বিষয়গুলো তোমাদের কিন্তু রিটেন এক্সামে এই সমস্ত জায়গা থেকে তোমাদের কিন্তু কোশ্চেনগুলো থাকবে। তো এই সমস্ত টপিকগুলো অবশ্যই তোমরা কভার করবে। পাশাপাশি দেখো ইন্টারভিউ রয়েছে এবং স্কিল টেস্ট কিন্তু তোমাদের পরবর্তী পর্যায়ে হয়ে যাবে। তো এখানে শর্ট লিস্টের যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে তোমাদের কিন্তু ইন্টারভিউতে ডেকে নেওয়া হবে। এবং পাশাপাশি দেখো বলা আছে ফ্রম দ্য রিটেন টেস্ট
উইল বি কল্ড ফর এ ইন্টারভিউ। রিটেন টেস্টের পরে তোমাদের কিন্তু যে সমস্ত ক্যান্ডিডেট শর্ট লিস্টেড হচ্ছ তোমাদের কিন্তু পরবর্তী পর্যায়ে ইন্টারভিউতে ডেকে নেওয়া হবে এবং পরবর্তীতে তোমাদের কিন্তু স্কিল টেস্ট হয়ে যাবে। টেকনিক্যাল যে সমস্ত পোস্ট রয়েছে সেই পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু স্কিল টেস্ট কিন্তু নেওয়া হবে। পরবর্তী চলে সেই ডকুমেন্টসের ভেরিফিকেশন তোমাদের কিন্তু রয়েছে পরবর্তী পর্যায়ের পরে। তো দেখো এখানে তোমাদের কিন্তু সমস্ত অরিজিনাল ডকুমেন্টস তোমাদের কিন্তু সঙ্গে নিয়ে আসতে হবে, সাথে তোমাদের জেরক্স কপি কিন্তু তোমাদের সঙ্গে রাখতে হবে। ঠিক আছে, যখন তোমাদের ভেরিফিকেশন হবে, ফাইনাল ভেরিফিকেশন যখন হবে তার আগে কিন্তু অবশ্যই এই সমস্ত অরিজিনাল ডকুমেন্টস তোমাদের কিন্তু চেক করা হবে। এক্সাম প্যাটার্নে কী রয়েছে দেখো, বলা হচ্ছে রিটেন এক্সাম তোমাদের কিন্তু হবে। তো এখানে ইঞ্জিনিয়ার এবং টেকনিশিয়ান পোস্ট রয়েছে। তো এই পোস্টের ক্ষেত্রে তোমাদের দেখো কোথা থেকে কত নাম্বার থাকবে দেখে নাও। জেনারেল নলেজ থেকে তোমাদের 25টি কোশ্চেন, এখানে 25 নাম্বার। কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড 25টি কোশ্চেন, 25 নাম্বার। রিজনিং অ্যাবিলিটি 25টি কোশ্চেন, 25 নাম্বার। আর সাবজেক্ট স্পেসিফিক্স এখানে 50টি কোশ্চেন, 50 নাম্বার। তো টোটাল এখানে তোমাদের কোশ্চেন রয়েছে 125টি, আর 125 নাম্বার তোমাদের থাকবে। একটি কোশ্চেনের জন্য 1 নাম্বার তোমাদের কিন্তু থাকবে। আর এখানে টোটালি কিন্তু সময় থাকবে তোমাদের 2 ঘন্টা। 2 ঘন্টা তোমরা কিন্তু টোটাল সময় পাবে। নেগেটিভ মার্কিং কিন্তু রয়েছে এখানে। ঠিক আছে, পরবর্তী জানিয়ে দেওয়া হবে কত কি তোমাদের কাটা কি যাবে, নেগেটিভ মার্কিং কত থাকবে পরবর্তী জেনে নিই। অর্থাৎ যখন অফিসিয়ালি নোটিশটা পাবলিশ হবে সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু আপডেট পেয়ে যাবে। এবং রয়েছে রিটেন এক্সাম হবে তোমাদের ক্লার্ক পোস্ট এবং অ্যাডমিনিস্ট্রেটিভ যে পোস্ট রয়েছে সেই পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু হয়ে যাবে রিটেন এক্সাম। তার সাবজেক্টগুলো কী রয়েছে দেখে নাও। তো এখানে বলা হচ্ছে জেনারেল নলেজ থাকবে 30টি কোশ্চেন, 30 নাম্বার। ইংলিশ ল্যাঙ্গুয়েজ 30টি কোশ্চেন, 30 নাম্বার। রিজনিং অ্যাবিলিটি 30টি কোশ্চেন, 30 নাম্বার। কম্পিউটার নলেজ 30টি কোশ্চেন, 30 নাম্বার। টোটাল হচ্ছে কোশ্চেন থাকবে 120টি। আর এখানে তোমাদের 120 নাম্বারে তোমাদের কিন্তু এই পরীক্ষা হবে। ঠিক আছে, তো পরবর্তী দেখো তোমাদের স্যালারি কাঠামো এখানে কেমন থাকবে। স্যালারি কিন্তু ভালো রয়েছে। দেখো জুনিয়র ইঞ্জিনিয়ার পোস্টের তরফ থেকে যদি অ্যাপ্লাই করো সেক্ষেত্রে তোমাদের কিন্তু মিনিমাম 35 এবং ম্যাক্সিমাম কিন্তু দেখো 50,000 এর মধ্যে তোমাদের কিন্তু স্যালারি থাকবে। অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার 45 থেকে দেখো 60, এবং ক্লার্ক টাইপিস্ট পোস্টের তরফ থেকে 20 থেকে 35, আর টেকনিশিয়ান পোস্টে 25 থেকে 40-এর মধ্যে তোমাদের স্যালারি কাঠামো থাকবে। এবং সার্ভাইয়ার যে পোস্ট রয়েছে সেই পোস্টে 30 থেকে 45-এর মধ্যে। আর অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসারের যে পোস্ট রয়েছে 40 থেকে 55-এর মধ্যে তোমাদের কিন্তু স্যালারি কাঠামো কিন্তু থাকবে। তো স্যালারি কাঠামো কিন্তু হাই লেভেলে রয়েছে, ভালো রয়েছে। অবশ্যই তোমরা কিন্তু সবাই এখানে অ্যাপ্লাই করবে, খুব তাড়াতাড়ি কিন্তু অফিসিয়ালি নোটিশ কিন্তু আসছে। তো দেখো এখানে তোমাদের যে বলো যে অ্যাক্টিভ লিঙ্ক কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে এদের অফিসিয়াল ওয়েবসাইটে। আর অফিসিয়ালি নোটিশ সংক্রান্ত যা যা তথ্য রয়েছে সমস্তটা কিন্তু আমার এই চ্যানেল থেকে কিন্তু দ্রুত আপডেট পেয়ে যাবে। তো অফিসিয়ালি নোটিশ এখনও পাবলিশ হয়নি। তো বিভিন্ন যে পত্রিকা বা আর্টিকেলগুলো আসছে দেখো এখানে কিন্তু এটা পাটনা যে নিউজ রয়েছে, হিন্দুস্তান নিউজ, তাদের তরফ থেকে কিন্তু এই আর্টিকেল প্রকাশিত হয়েছে। তো এখানে তোমাদের কিন্তু খুব তাড়াতাড়ি অফিসিয়ালি নোটিশ কিন্তু আসতে চলেছে। অল ওভার ইন্ডিয়া জুড়ে কিন্তু ভ্যাকেন্সিস রয়েছে। এবং আরেকটি দেখো এখানে যেটা বলা হচ্ছে ওয়াটার রিসোর্স ডিপার্টমেন্ট মহারাষ্ট্র হ্যাজ রিলিজ নিউ রিক্রুটমেন্ট নোটিফিকেশন ফর, দেখতে পাচ্ছ 4,497 ক্লার্ক অ্যাসিস্ট্যান্ট বিভিন্ন রকমের পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে আপডেট বন্ধুরা চলে এসেছে। তো এইভাবে কিন্তু আমাদের স্টেটের তরফ থেকে কিন্তু খুব দ্রুত কিন্তু অফিসিয়ালি আপডেট আসছে। তো এখন থেকে তোমরা প্রিপারেশন নাও, অফিসিয়ালি নোটিশ কিন্তু আসছে, খুব তাড়াতাড়ি কিন্তু নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে যাবে। তো যেটা জানা যাচ্ছে সেটা হচ্ছে এপ্রিল মে মাস। ঠিক আছে, এপ্রিল মে নাগাদ তোমাদের কিন্তু অফিসিয়ালি নোটিশ তোমরা দেখতে পাবে। ঠিক আছে, এই সময়ের মধ্যে অবশ্যই তোমরা এখন থেকে প্রস্তুতি নিয়ে নাও, দ্রুত তোমাদের কিন্তু অফিসিয়ালি নোটিশ কিন্তু তোমরা দেখতে পাবে এদের অফিসিয়াল ওয়েবসাইট, এবং সাথে সাথে আমাদের চ্যানেলে কিন্তু আমরা আপডেট দিব যখন অফিসিয়াল নোটিশ বন্ধুরা পাবলিশ হবে। তো এই ছিল সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য বন্ধুরা। আর এই নিয়ে সংক্রান্ত কোনো তথ্য যদি জানতে ইচ্ছুক অবশ্যই কমেন্ট করবে, আর সাথে সাথে আমাদের অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে সেটা বেল আইকনটি প্রেস করে রাখবে। এইভাবে নিয়মিত রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো আজকের এই ভিডিও এ পর্যন্ত, পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে তোমার সাথে দেখা হবে। ধন্যবাদ। আজকের এই ভিডিওটি এ পর্যন্ত, পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে তোমার সাথে দেখা হবে। ধন্যবাদ।